আসছিলাম খেতে, দেখলাম ভিড়, বসতে পারি না। হায় হায়, এত সুন্দর ফ্ল্যাট, ভিতরে কি জানি কি চলছে। ঢুকেই দেখলাম আলিশান বাড়ির ভিতরে। আমরা আসছি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ আসার পরে আমরা একটা ডুপ্লেক্স বাসাতে ঢুকলাম। ঢোকার পরে অনেক সিটমিট আছে, তো এখানে মেনু দেওয়া আছে। তো আমরা খাওয়ার চেষ্টা করতেছি যে আসলে কি খাবো। তো এখানে দেখলাম যে বড় বড় চিংড়ি আছে, তারপরে কাঁকড়া আছে, শামুক আছে, তো লেগ পিস আছে, তো ফ্রাইড রাইস আছে। তো আপনারা যাই খাবেন খুব সুন্দর করে খাবেন। আপনাদেরকে বাড়িটা দেখাই, চলো এটা একটু দেখাও। আমাদের বসার স্পেসটা খুব সুন্দর স্পেস। চলো। সব কিছু দেখানোর পর হাতে পেয়ে গেলাম একটা ব্যাগ। তো অবশেষে চিন্তা করলাম ফাতেমার ব্যাগ থেকে আমি বিলটা দিয়ে দিই। তো ফাতেমা বলতেছে যে না ভাইয়া, ব্যাগটা আমার শো, কিন্তু হাতে কোনো টাকা পয়সা নেই। তো আমি বললাম ঠিক আছে, তোমার এখান থেকে বিল নিব না। মেনু খুঁজতেছি, মেনু খুঁজতে খুঁজতে হঠাৎ করে মেনু পেয়ে গেলাম। তো মেনুতে বললাম যে তুমি একটা লাচ্ছি খাও। বলতেছে না ভাইয়া, আমি লাচ্ছি খেয়েছি। তো বলতেছে আপনি খান। তো চিন্তা ভাবনা করলাম যে না, আমি আর খাবো না। তো হঠাৎ করে আমার উপরে ভিউটা দেখাইলাম, ভিউটা অনেক সুন্দর। তো হঠাৎ করে আমার চোখ পড়লো, একটা টিভি আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টিভি দেখে দেখে সময় কাটাতে পারবে। তো আমি আর লাচ্ছি খেলাম না, লাচ্ছি না খেয়ে আমি উঠতে লাগলাম। হঠাৎ করে আমার চোখ পড়লো যে এখানে বাচ্চাদের খেলাধুলার অনেক কিছু আছে। শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডই আসে না, এখানে বাচ্চার বাবাও আসে, বাচ্চার মাও আসে, এবং কি বাচ্চাও আসে। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে না দেখি, আবার ফাতেমা দিকে ধরলাম, দেখি চকলেট খাচ্ছে। তো ফাতেমারে বললাম যে একটা চকলেট খাও। বলতেছে না ভাইয়া, আমি চকলেট খাইতেছি, আপনি খেলে খান। তো বললাম যে না, আমি চকলেট খাবো না। তুমি কি করতেছো? বলতেছে আমার সাথে একজন লোক আসছে, আপনার জন্য বের হচ্ছে না। আমি তো চিন্তা ভাবনা করলাম ঠিক আছে, তাহলে আমি উপরে যাই। ও যখন লজ্জা পাচ্ছে তাহলে আমি উপরে যাই। তো আমি আস্তে আস্তে সিঁড়ি বাইতে রইলাম। সিঁড়িটা উঠতে উঠতে দেখি যে হঠাৎ করে এত সুন্দর সিঁড়ির ভিতরে টাইস করা। তো উঠতে পিছলা খাওয়ার পরে হঠাৎ করে যখন আমি উঠে গেলাম, উঠে গিয়ে দেখি ডাইন দিকে একটা আয়না। তো আমার চেহারাটা দেখে নিলাম যে আসলে আমার চেহারাটা কি ভয়ঙ্কর নাকি, ফাতেমা ভয় পাইলো কেন। তো আবার নিচে ক্যামেরাটা ধরলাম, নিচে ক্যামেরাটা ধরার পরে দেখতেছি যে ফাতেমার সাথে কেউ আছে নাকি। চুকি দিতেছি, দেখি না, ফাতেমা একাই দাঁড়ায় আছে। তো আবার কি করলাম, আমি এখান থেকে ভিউটা নিয়ে নিচে নামতে শুরু করলাম। তো নিচে নামে বললাম যে একটা চকলেট খাও। বলতেছে যে হ্যাঁ ভাই, আমি একটা চকলেট খাবো, এই যেটা। আমি বলছি না, তুমি বড়টা খাও। বলতেছে না ভাইয়া, আমি বড়টা খাবো না, আমি খেলে এটাই খাবো। আমি কি ঠিক আছে খাও, তুমি যখন এই চকলেটটা খাবা তাহলে খাও। বলতেছে আপনি খাবেন না? আমি গেছি না। বলতেছে ঠিক আছে, আমার এখান থেকে অর্ধেক দিব। আমি কিছু না, তুমি তোমার বয়ফ্রেন্ডে নিয়ে খাইও, আমি চলে যাচ্ছি। বলতেছে না। তো হঠাৎ করে দেখলাম আমার গার্লফ্রেন্ডের কি কিনে দেওয়া যায়। তো চকলেট কিনে অনেক সুন্দর সুন্দর। আমার গার্লফ্রেন্ড আবার চকলেট কম পছন্দ করে, ও আবার মিষ্টি পছন্দ করে। তো চিন্তা করলাম যে মিষ্টি দোকান নিয়ে যাবো, ওইখানে খাওয়ামো।